বাংলাদেশ এবং জিম্বাবুয়ে সিরিজ নিয়ে দর্শকদের খুব একটা আগ্রহ নেই এবং সম্প্রচার সত্যটাও পর্যন্ত এখনো বিক্রি হয়নি। কিন্তু বাংলাদেশ দলের সিরিয়াসনেস বা অনুশীলন দেখে মনে হচ্ছে যেন জিম্বাবুয়ে নয় বরং অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ খেলার জন্য প্রস্তুতি নিচ্ছে। আপনাদেরকে একটু খোলাখুলি করে বলি আসলে কেন মনে হচ্ছে এত সিরিয়াস, কেন মনে হচ্ছে জিম্বাবুয়ের বিপক্ষে নয় অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ খেলার প্রস্তুতি নিচ্ছে। জিম্বাবুয়েকে বেশ সমীহ করছে বাংলাদেশ দল। বাংলাদেশ দল সিলেটে এসেছে 2 দিন আগে। প্রথম দিন শুধুমাত্র প্র্যাকটিস করেছেন, স্কিল ট্রেনিং এবং ফিল্ডিং প্র্যাকটিস করেছেন। প্রায় 2 ঘন্টার মতো সেই প্র্যাকটিস হয়েছে। বাংলাদেশ দলের নতুন ফিল্ডিং কোচ জেমস পেমেন্টের অধীনে সে অনুশীলনটা হয়েছিল। আমার মনে হয় না আমি এর আগে কখনো এমন অনুশীলন দেখেছিলাম যে আসলে যেভাবে প্র্যাকটিসটা সেদিন হয়েছিল, স্কিল ট্রেনিং এবং ফিল্ডিং প্র্যাকটিসটা হয়েছিল। গতকাল বাংলাদেশ দল প্র্যাকটিস করেছিল সারাদিন বলা যায়। 9টা থেকে শুরু করে দুপুর 12টা পর্যন্ত প্র্যাকটিস করেছে। এরপরে লাঞ্চের বিরতি ছিল, এরপরে আবার বিকেলে আবার প্র্যাকটিস শুরু করেছে। সেই প্র্যাকটিস শেষ হচ্ছে 4টার দিকে। সেই প্র্যাকটিস গতকালকে বাংলাদেশ দল অনেকটা ক্লোজ ডোর প্র্যাকটিস করেছে। প্রথম দিকে 1 ঘন্টা শুধুমাত্র মিডিয়া এই প্র্যাকটিস কাভার করতে পেরেছে। অন্যদিকে আজকের গল্পটা যদি বলি, আজকে প্র্যাকটিস সময় ছিল 10টা থেকে, সকাল 10টা থেকে, কিন্তু বাংলাদেশ দল 8:30টায় মাঠে এসেছে এবং তখন থেকে কিন্তু প্র্যাকটিস শুরু করেছে। আর অন্যদিকে মিডিয়া 10টা থেকে 10টা 15 এই 15 মিনিট মিডিয়া কাভার করার সুযোগ পেয়েছে। বলা যায় যে আজকেও ক্লোজ ডোর প্র্যাকটিস করেছে বাংলাদেশ দল এবং যতটুকু জানতে পেরেছি যে আগামী দিনগুলোতে একইভাবে ক্লোজ ডোর প্র্যাকটিস করবে বাংলাদেশ দল। কিন্তু এই ক্লোজ ডোর প্র্যাকটিসের কারণটা কি সেটা আসলে জানা যায়নি। আমরা সাধারণত দেখি যে মিরপুরে সিরিজের আগে ক্লোজ ডোর প্র্যাকটিস হয়, কিন্তু এবার সিলেটেও সেই ক্লোজ ডোর প্র্যাকটিস হচ্ছে। সেই ক্লোজ ডোর প্র্যাকটিসের কারণটা আসলে জানা আছে না। তবে যতটুকু জানতে পেরেছি যে ক্রিকেটারদের আপত্তি সত্ত্বে বা ক্রিকেটারদের কথা অনুযায়ী কিন্তু এই পদক্ষেপটা নেওয়া হয়েছে। বলছিলাম মিডিয়া সত্যের কথা, যে বাংলাদেশের যে সম্প্রচার জিম্বাবুয়ে এবং বাংলাদেশের যে সিরিজ 2 ম্যাচের টেস্ট সিরিজ, সেটা সম্প্রচার সত্য কিন্তু এখনো বিক্রি হয়নি। অর্থাৎ কোন টেলিভিশনে দেখানো হবে সেটা কিন্তু এখনো ঠিক হয়নি। সাধারণত বাংলাদেশের সিরিজগুলো বা বাংলাদেশের ম্যাচগুলো দেখানো হয় জিটিভি এবং টি স্পোর্টসে। এই জিটিভি এবং টি স্পোর্টসের সাথে বা যেই কোম্পানির মাধ্যমে চুক্তিটা হয় বা তারা দেখায়, সেই কোম্পানির সঙ্গে চুক্তিটা শেষ হয়ে গেছিল সবশেষ সিরিজে সাউথ আফ্রিকার বিপক্ষে। সেই সিরিজে চুক্তি শেষ হয়েছে। এই 2 ম্যাচের জন্য আসলে নতুন করে কেউ চুক্তি করতে চাচ্ছে না, কাউকে পাওয়া যাচ্ছে না। আর অন্যদিকে টি স্পোর্টসের ডিপিএল চলছে, আইপিএল চলছে, পিএসএল চলছে, সে কারণে হয়তো তারাও আগ্রহ দেখায়নি। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে যদি জিম্বাবুয়ের বদলে অন্য কোনো দেশ হতো তাহলে কিন্তু হয়তো অন্য কোনো টেলিভিশন আগ্রহ দেখাতো। যদি শেষ পর্যন্ত কোনো দলই কোনো টেলিভিশনে আগ্রহ না দেখায় সম্প্রচার সত্ত্ব কেনার জন্য, তাহলে কিন্তু বিটিভি কিংবা বিটিভি ওয়ার্ল্ডে এই দুটো টিভিতে হয়তো এই সিরিজটা প্রচার হবে। যেটা বলছিলাম, বাংলাদেশ দল আসলে জিম্বাবুয়েকে কেন এত সমীহ করছে, কারণ বাংলাদেশ জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ জিতলে খুব একটা মাতামাতি হবে না, এটা স্বাভাবিক ব্যাপার। বা সবাই বলবে জিম্বাবুয়ে ছোট দল, কিন্তু যদি জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ দল হারে কিংবা ড্র করে সেক্ষেত্রে সমালোচনাটা অনেক বেশি হবে। এজন্যই বাংলাদেশ আসলে এত সিরিয়াসলি প্রস্তুতি নিচ্ছে। আর যেহেতু দীর্ঘ সময় পর টেস্টে ফিরেছে, এনসিএল, বিপিএল, এরপর ডিপিএল, চ্যাম্পিয়ন্স ট্রফি খেলেছে, অর্থাৎ দীর্ঘ কয়েক মাস লঙ্গার ফরম্যাটের ক্রিকেট খেলেনি বাংলাদেশ দলের ক্রিকেটাররা। তো সেই টি20 ওয়ানডে ফরম্যাট থেকে এসে টেস্টের সঙ্গে মানিয়ে নেওয়াটা একটু চ্যালেঞ্জিং বলা যায়। সেই জন্য আসলে খুব বেশি সময় নিচ্ছে, এত সিরিয়াসলি অনুশীলন করছে। এটা অবশ্যই ভালো দিক, কারণ শর্টার ফরম্যাট থেকে লঙ্গার ফরম্যাটে এসে মানিয়ে নেওয়া সেটা আসলে খুব সহজ কিছু না। বিশেষ করে বাংলাদেশের ক্রিকেটারদের ক্ষেত্রে এটা আসলে আরও একটু বেশি কঠিন। সেজন্য আসলে এত সিরিয়াস প্রস্তুতি, ক্লোজ ডোর প্র্যাকটিস। তবে যেই জন্য এত কিছু করা, এত ভালোভাবে প্র্যাকটিস করা, ক্লোজ ডোর প্র্যাকটিস করা, সেইটা যেন সার্থক হয়, সেটা যেন সফল হয়, বাংলাদেশ যেন জিম্বাবুয়েকে নামমাত্র না ভালো ব্যবধানে হারাতে পারে এবং দর্শকদের যে আগ্রহের কমতি, সেই আগ্রহের জায়গাটা আবারও বৃদ্ধি পাবে, সেই আগ্রহটা আবারও সৃষ্টি হবে, ক্রিকেট নিয়ে যে উন্মাদনা সেটা আবার ফিরে আসবে, এমনটা প্রত্যাশা করছি। হোসেন আরমান, বিডি কুইক টাইম, সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম, সিলেট।